নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের কাছে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে এসেছি একটা দারুণ জায়গাতে। তো তোমরা এইটা হয়তো জানি না, আমার ফেসবুকে এইখানকার ভিডিওটা আগেও আমি একবার দিয়েছিলাম, তো কতজন দেখেছো আমি ওটা জানি না, কিন্তু এবার অনেকজনে হয়তো দেখতে পারবে। তো আগে চলো তোমাদেরকে একটু ঘুরে নিই, তারপর বলবো যে আমরা কোথায় এসেছি এবং এই জায়গাটার নাম কি, আর তোমরা এখানে যদি আসো তাহলে আসবে কিভাবে। তো আমরা যাব এই দিক দিয়ে মন্দিরে উঠবো সিঁড়ি দিয়ে। তো তার আগে আমি তোমাদেরকে আরও একটা মন্দির দেখিয়ে দিচ্ছি। সেটা হলো মা কালীর থান। ঠিক আছে, মানে মন্দির আছে, মা কালীর থান আছে সামনে। আর এইটা তোমার ওই জগন্নাথের রথ আছে, এটা রথযাত্রার দিন যেটা আনা হয়েছিল ওটা। আর এর পাশে ঠিক সেই মা কালীর থানটা। তো এইটা মানে এই জায়গাটা খুব সুন্দর। তো চলো এবার আস্তে আস্তে ভিতরের দিকে যাওয়া যাক, আর তোমাদেরকে আমি পুরো ডিটেলসে বলবো যে জায়গাটা কোথায়, বা তোমরা যদি আসো তাহলে কিভাবে আসবে। তো এবার সবার প্রথমে আমরা ঢুকে গেলাম মন্দিরে। তো তোমাদেরকে আমি ঠাকুরটা আগে দেখিয়ে দিই। আর এই আশ্রমটার নাম দুয়ারবাসিনী আশ্রম। এটা তোমার চণ্ডীপুর হাই স্কুল থেকে কিছুটা এগিয়ে, যদি তুমি যে কাউকে ওখানে জিজ্ঞাসা করলে তোমাকে বলে দেবে আর এই মন্দিরটার ব্যাপারে। আর এখানটায় প্রতিদিন এখানটায় ভোগ লাগানো হয়। তো তোমরা যদি চাও তাহলে তোমরা ফোন থেকে বুকিং করে আসতে পারো, বা তোমরা ডাইরেক্ট এসে ওখানটা পুজো দিতে পারো, বা তার আগের দিন যদি তোমরা বলে দাও যে আমরা কজন আছি পুজো দেবো প্লাস খাবো ওখানটায়, তাহলে তোমাদের জন্য এরা আয়োজন করে রাখবে। তো আর এই ঠাকুরটা হলো দুর্গার রূপ। ঠিক আছে, এটা হলো দুর্গার রূপ। আর এরপরে তোমাদেরকে আমি দেখাবো জগন্নাথ, বলরাম, সুভদ্রা, তার সঙ্গে সঙ্গে একটা পাথরের সানগ্রাম শিলা। তো তোমরা যদি এখানটায় আসতে চাও তাহলে তোমরা রথবাড়ি থেকে ডাইরেক্ট টোটোতে আসতে পারো, বা যে কোনো গাড়িতে আসতে পারো। ভাড়া হয়তো তোমাদেরকে একটু বার্গেনিং করে আসতে হবে। ওই তাও আইডিয়াতে আমি বলছি ওই 30 থেকে 40 টাকার মতন মনে হয় নেবে ভাড়া। আর তোমার যদি নিজেদের যদি গাড়ি থাকে তাহলে তো কোনো ব্যাপার নাই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর একটু শেয়ার করে দিও। মন্দিরটা ঘুরিয়ে, আর যদি তোমরা এখানে আসতে চাও তাহলে রথবাড়ি থেকে এটা বেশি দূর হবে না, 7 থেকে 8 কিলোমিটারের মধ্যে হবে। এখানটায় তোমরা রথবাড়িটা যে কোনো গাড়িতে উঠে বলবা চণ্ডীপুর হাই স্কুল, ওখান থেকে তোমরা এসে যে কাউকে বললে তোমাদেরকে রাস্তাটা দেখিয়ে দেবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, আর যদি কেউ চ্যানেলে নতুন এসে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো চলো দেখা নতুন কোনো ভিডিও, ততক্ষণের জন্য বিরতি নেবো। সবাই ভালো থেকো। আর এখন অনেক কটা ছবি তোলা হলো, ওটা তোমাদের সঙ্গে এই ভিডিওর শেষে শেয়ার করে দেবো।